আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ শোনাব সূরা সাফফাত এর শানে নজুল। ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে স্বপ্ন দেখলেন, তার সবথেকে আদরের ছেলে ইসমাইলকে তিনি কুরবানি দিচ্ছেন। নবীদের স্বপ্ন তো আর সাধারণ মানুষের স্বপ্নের মতো না। তিনি বুঝতে পারলেন আল্লাহ সত্যি ইসমাইলকে কুরবানি দিতে বলেছেন। ছেলেকে বিষয়টা জানালেন সে, বাবা, আল্লাহ আপনাকে সেই আদেশ দিয়েছেন, আপনি তো পালন করুন। আমাকে ধৈর্যশীলদের পাবেন ইনশাআল্লাহ। মাক্কি যুগের কাফিরদের অত্যাচারে দিন দিন বেড়েই চলছে। এত কষ্ট সইতে না পেরে বহু মুসলিম বাধ্য হয়ে দেশ ছেড়েছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ কাফিরদেরকে সতর্ক করেছেন। তবে সবচেয়ে বড় মেসেজটা এসেছে মুমিনদের জন্য। শেষ হাসিটা যে মুমিনরাই হাসবে সেটি আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। আর এজন্য মুমিনদের উচিত ধৈর্য ধরা। মুমিনরা সেই রক্ত থেকে এসেছে যাদের পিতা আল্লাহর এক ইশারাতেই নিজ ছেলের গলায় ছুরি চালাতে সংকোচ করেননি। মুমিনরা ভীরু কাপুরুষ নয়। জানের মায়া করে ঘরে বসে থাকা মুমিনের স্বভাব নয়, বরং সকল অত্যাচার সহ্য করার এবং প্রয়োজনের পাল্টা হামলা চালাবার শক্তি এ জাতির আছে। এমন জানবাজ মুমিনদের জন্য সুসংবাদ তো থাকবেই। আর এই সুসংবাদ বাস্তবে ধরা দেয় মক্কা বিজয়ের মধ্য দিয়ে। মুমিনদের মনোবল বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন।